মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবাসি, মাঝে মাঝে ভুল মানুষের কাছে আবেগগুলো বিলিয়ে দিই। তাই কিছু মানুষের অধিক কেয়ারিং আমাদের ভালোবাসা বলে মনে হয়। যে কিছু না জেনে তাকে নিয়ে নানা রকম মুহূর্তের স্বপ্ন দেখি আমরা দু একদিন হেসে খেলে সময় কাটানো, রাত জেগে ফোনে কথা বলা, যার ফেসবুক নিয়মিত চ্যাটিং করা, জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানানো। এসবের মধ্যে দিয়ে আমরা বড় ভুল করে ফেলি। এইরকম অভ্যাসগুলোই আমাদেরকে দুর্বল করে দেয়। মনে হয় মানুষটা আমায় ভালোবাসতে শেখাচ্ছে, এবং তারপর বিষয়টা যখন স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি অবসরের সময় কাটানোর জন্যই সেই মানুষটা আমাকে ব্যবহার করছিল। একসাথে সেলফি ওঠা, রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাবার জন্য বায়না করা, সরস্বতী পুজোয় ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরা, হাতে হাত ধরে ঘুরে বেড়ানো, অষ্টমীতে পাশে পাশে বসে অঞ্জলি দেওয়া, সব কিছুই কেমন মিথ্যে হয়ে যায়। হয়তো নাম্বারটা সেভ থাকবে, কিংবা ওপাশের মানুষটা নাম্বারটা ব্লকেজ রেখে দেবে। মাঝে মাঝে একসাথে অনলাইন এলেও একে অপরের সাথে কোনো চ্যাটিং হবে না। হঠাৎ মুখোমুখি দেখা হলেও পুরনো অভ্যাসের মতো আর কথা বলা হবে না। যে মানুষটা বলতো আমার শুধু তুমি থাকলেই হবে, আমার কিচ্ছু লাগবে না, একটা সময় সেই মানুষটাই নানা অজুহাত দিয়ে তার কিছু করার নেই বলে তোমার হাতটা ছেড়ে চলে যাবে। তখন মনে হবে আমার আঘাত পেলাম, তখন মনে হবে আবার আঘাত পেলাম। আসল বিষয়টা জানো, যারা সত্যি সত্যি ভালোবাসে তাদের মনটা ভীষণ নরম হয়। তাদের মনটাকে একটু কষ্ট দিলেই তারা কষ্ট পায়, তারা একটু সময় দিলে, কেয়ার করলেই তারা ইমোশনাল হয়ে যায়। তারা মনে করে এই তো হচ্ছে শুরু, আবার নতুন করে ভালোবাসা। তারপর যখন সেই মানুষটাই কোনো না কোনো পরিচয় রেখে চলে যায়, সে মনে করে আবার আবার নতুন করে আঘাত পেলাম। আসলে সত্যিই যাদের মনটা ভীষণ নরম হয়, যারা ভীষণ ভালোবাসে, ভালোবাসার কাঙ্গাল হয়, তাদের জীবনে এমনটা ঘটে, তাই না?